তো কোরআনের কথা বলছিলাম, ইমাম জোহরি রহমতুল্লাহ আলাইহি যখন রমাদান আসতো তিনি বলতেন এই রমাদান আসছে, এটা হলে তেলাওয়াত, বেশি করে তেলাওয়াতের মাস আর বেশি করে গরিব দুঃখীকে সাহায্য করার মাস। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি যখন রমাদান আসতো তিনি তো হাদিস পড়াতেন, ফিকহ পড়াতেন, এগুলো বন্ধ করে দিতেন, এগুলো থেকে সরে যেতেন, আর কোনো এলমের কোনো সার্কেলও চালাতেন। আমরা তো খালি বয়ানের পরে বয়ান করি, কদুর করলাম আর কদুর শিখলাম আর কদুর আমল করলাম, আল্লাহ তাআলা ভালো জানেন। ওনারা রমাদান মাসকে বয়ান করার জন্য ব্যবহার করেন, আমল করার জন্য ব্যবহার করেছেন। তিনি দাস বন্ধ করে দিয়েছেন। তো মাঝে মধ্যে আমাদের হাতে একটু রিমাইন্ডারের জন্য দাসের দরকার আছে, ঠিক আছে, আমরা তো ভুলে যাই, আমাদের মনে করিয়ে দেওয়ার জন্য কিছু কথা না শোনা দরকার আছে। কিন্তু টু মাচ শুধু বক্তৃতা শোনা, বক্তৃতা দেওয়াই যেন রমাদানে কাজ না হয়ে যায়। যারা বক্তৃতা দেবেন তাদেরকেও বক্তৃতা কমিয়ে দিয়ে আমল করতে হবে বেশি। ইমাম মালিক থেকে সেটাই আমরা শিখছি। রমাদান মাসে আল্লাহকে পাওয়ার জন্য, আরো বেশি কাছে থেকে আল্লাহর একান্ত সান্নিধ্য অর্জনের জন্য লোকেরা ইতিকাফ করে। যে ইতিকাফ করতে গিয়ে লোকেরা শুধু ওখানে গিয়ে গল্প গুজব আড্ডা মাশাআল্লাহ খুব ভালো করে চলে। তো এই ইতিকাফের মূল্যহীন ইতিকাফ হয়ে গেল, একেবারে বেকার যাবে না, কিন্তু পরিমাণ অনেক কমে যাবে। তো সালফে সালেহীন বলেছেন ইতিকাফের অর্থ হচ্ছে সমস্ত সৃষ্টি থেকে নিজেকে সরিয়ে নিয়ে একমাত্র স্রষ্টার সঙ্গে কানেকশন তৈরি করা। বাড়ি ঘর, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব অনেকে আছে আশেপাশে, মসজিদে নামাজ পড়তে আসলে কত লোকের সঙ্গে কত কথা বলার সুযোগ আছে, সব বন্ধ। আপনি ইতিকাফের মুডে আছে, আপনি অন্য সবার মতো নয়। এইভাবে ইতিকাফ করতে হবে। এই রমাদান মাসের অন্যতম আমল হচ্ছে দোয়া, ইস্তেগফার। এবং সূরা আল বাকারার ওই যে আয়াতগুলোতে আল্লাহ তাআলা কোরআনে রোজার কথা, রমাদানের কথা বলেছেন, সেখানেই তিনি বলেছেন, দোয়ার কথা উল্লেখ করেছেন। বান্দারা জিজ্ঞেস করে আমি দূরে না কাছে? আমি অনেক কাছে আছি, আমি ইন্তজার করছি। আমার বান্দারা যখনই দোয়া করবে আমি দোয়া কবুল করে ফেলব। তো যে ব্যক্তি রোজা রাখে সারাদিন যত দোয়া করবে তার সব দোয়া কবুল হয়ে যাবে। রোজাদারের দোয়া আল্লাহ ফেরত দেন। আর ইফতারের সময় দোয়াটা আরেকটি স্পেশাল মর্যাদা। তবে সেটার জন্য একটা ঘটা করে কয়েকজন মিলে আল্লাহুম্মা আমিন হাত তুলে নিজে আল্লাহর সঙ্গে একা একা চোখের পানি যত বেশি ফেলা যায় ওইটার মর্তবা বেশি। আমরা লাইলাতুল কদরের দোয়াটা সবাইকে পড়তে হবে যখন এই বেজোড় রাতগুলো আসে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না।